আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘরে কিভাবে সহজে দই তৈরি করবেন তা দেখাবো। তো আমি প্রথমেই 1.5 কেজি লিকুইড মিল্ক নিয়েছি, এটি জ্বালিয়ে নিয়েছি হালকা করে। 10 চা চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এটিকে প্রথমে চেষ্টা করেছিলাম যে নর্মালি ক্যারামেল তৈরি করতে পানি ছাড়া, বাট হয়নি। এরপরে কিছুটা পানি দিয়ে দেন চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন একটা লিকুইডি ভাব তৈরি হয়েছে। তার কিছুক্ষণ পরে প্রায় 5 মিনিটের মতো জাল দেওয়ার পর একটা কালার চলে এসেছে ক্যারামেলের। এভাবে ক্যারামেলটা বানিয়ে নিতে পারেন। এটি হচ্ছে মেইনলি অপশনাল। কালারটা যাতে সুন্দর আসে দইয়ের সেজন্যই দেওয়া। এরপরে যে জ্বালানো দুধটা ছিল সেটা আমি এই ক্যারামেলের ভিতরে দিয়ে নিয়েছি। দেন এটিকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি বাহিরে গিয়েছিলাম, তো একটি 20 টাকা দিয়ে দই নিয়ে এসেছি। দই যদি না থাকে সেক্ষেত্রে আসলে দই তৈরি করা পসিবল হবে না। সো সেক্ষেত্রে আপনারা বাহির থেকে একটা দই কিনে নিয়ে আসবেন। দইটিকে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন এখন দইটিকে আমি ফেটিয়ে নিয়েছি। ক্যারামেলযুক্ত লিকুইড মিল্কের মধ্যে এই দই যে ফেটানো রয়েছে সেটি মিক্সড করে দিব, যাতে করে পরিপূর্ণভাবে এই ক্যারামেলের সাথে দইটি মিক্সড হয়ে যায়। আর এটি করতে হবে যখন যে লিকুইড মিল্কটা ছিল সেটি নামিয়ে ফেলবেন। এরপরে একটু হালকা গরম থাকা অবস্থায় এটা মেনটেন করলেই হবে। আর হচ্ছে যে পাত্রে আপনি বানাবেন সেই পাত্রের গায়ে হালকা একটু দই মাখিয়ে নেবেন, না হলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হটপট টাইপের টিফিন বক্স নিয়েছিলাম। তার মধ্যে যে লিকুইড মিল্ক দই মিশ্রণ রয়েছে সেটা শুধু দিয়ে দিচ্ছি ঢেলে। এরপরে হচ্ছে আমরা এর উপরে একটু সর জমেছিল, তো সে সরগুলো দিয়ে দিয়েছি যাতে খাওয়ার সময় আর একটু এক্সট্রা টেস্ট বাড়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটিকে অবশ্য একটা গরম কিছুর মধ্যে রাখতে হবে যাতে করে সহজেই দইটি জমে যায়। তো সেজন্য আমি একটা টাওয়াল নিয়েছিলাম, সেই টাওয়ালের মধ্যে বক্সটি রেখে দিয়েছি। বক্সটা সুন্দর করে মুড়িয়ে রাখতে হবে যাতে করে বাহিরের যে ঠান্ডা বাতাস বা কোনো কিছু না যেতে পারে। এরপর প্রায় 12 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দইটি কিন্তু জমে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে দই বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।